হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দিই তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু আজকে অনেকগুলো অনেক জিনিস রয়েছে, ঠিক আছে? তো প্রথম থেকে একদম মন দিয়ে শুনবে শেষ পর্যন্ত। তো এই যে বস্তুতা স্বীকার করা আজব প্রাণীটাকে তোমরা দেখছো, কতটা নির্লজ্জ হতে পারে ভাবো তো, কতটা নির্লজ্জ হতে পারে। নিজের নির্লজ্জতাকে লুকানোর জন্যে কার কি কোন কি করেছে সেগুলো তো পুরনো জিনিস, মানে যা আওড়াচ্ছে নতুন কিছু পাচ্ছ তোমরা, বরঞ্চ উল্টো দিক থেকে তোমরা নতুন জিনিস পাচ্ছ। নতুন জিনিস উদ্ভাবন হচ্ছে, নতুন জিনিস আবির্ভাব হচ্ছে। আর যা হচ্ছে এ পুরো মানে একেবারে কি বলে তেলে বেগুনে জ্বলে উঠছে। আর এমন জ্বালা উঠছে যে নিজের ভালোবাসার যারা ভিউয়ার্স ছিল তারা যে কমেন্ট করছে সেই কমেন্ট পর্যন্ত হাইড করে দিচ্ছে। হ্যাঁ ঠিক শুনছো, ওই যে সোনু নামকে বলে একজন ছিল, ঠিক আছে, সে একটা বড় চোতা লিখে ভরপেট জুতিয়েছিল। কারণ কতদিন মানুষকে আর অন্ধ বানিয়ে রাখবে? যদি সত্যিকারের মানুষ হয় আর তাদের বিবেক থাকে তো তারা মোটামুটি বুঝতে পারবে। তো যারা বুঝতে পারছে তারা সরে যাচ্ছে, আরও একজন সরে গেছে। আর বাকিরা যা দেখছে তাতে তারা আর কি করবে? হেরে বসে থাকবে নাকি নিজেদের মুখে নিজেরা কালি লাগাবে? তো সেই জন্য এখন চেষ্টা করছে যে তুই একটু ওইদিকে যা না, এইসব কর, যদি কিছু ইনকাম হয় তুই আর এখানে থাকিস না, এরম চেষ্টা করছে। তো দেখুন, এই যে কর্মদক্ষতার কথা বলছেন, যে কোথাও গিয়ে নিজের কর্মদক্ষতা দেখাতে, সেখান থেকে ভালোভাবে ইনকাম করতে, সেরকমভাবে ইনকাম করতে পারবে না তো, কারণ তাতে খাটনি রয়েছে, যাতায়াত রয়েছে। সেই সময়টুকু তো অন্য জায়গায় সে দিলে আরও বরঞ্চ কাজে দেবে। বুঝতে পারলে কি না? ঠিক আছে, যাই হোক, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। তো তারপরে আর বাকি জিনিস হচ্ছে সেখান থেকে যে অর্থ উপার্জন হবে, কি পাবে? যে মূর্খ একটা গুগলে বাংলা বানান সার্চ করে দেখে, তো সেই অশিক্ষিত ডিগ্রিধারী ম্যাক্সিমাম ক টাকার চাকরি পাবে? আদৌ পাবে কিনা তার ঠিক নেই, হয়তো পরীক্ষাতেই ফেল করবে। ঠিক আছে, তো যাই হোক, তো এইসব সে করবে না। এখানে পিন্ডি চটকে লোকের কাছ থেকে কি করে লোকের নামে বদনাম করে, লোকের গায়ে কালি ছিটিয়ে মিথ্যে কথা বলে, দিনের পর দিন মিথ্যের মুখোশ খুলে যাওয়ার পরেও বড় আনসাপ বকা, তো সে বকে টাকা যে কীভাবে ইনকাম করতে হয় সেটা তো সুখের ইনকাম। তার দুদিকটাই চলবে, সুখের ইনকামও হবে, বেশি ইনকামও হবে, আর বাকি সুখও হবে। বুঝতে পেরেছো কি না? মাঝে মশা কানের কাছে যাচ্ছ, ওই জন্য এরকম করলাম, ঠিক আছে? তোমরা আবার অন্য কিছু ভেবো না, ঠিক আছে? তো যাই হোক, আসি এবার অন্য বিষয়। তো তোমাদেরকে প্রথম বলি, এই যে সোনু বলে যে রয়েছে, ইনাকে দেখেছেন অনেক ভিডিওতে অনেক কমেন্ট করতো, তার কমেন্ট বক্সে গিয়েও তার হয়ে লড়ে আসতো। আজকে সে তার লড়াইয়ের উপহার পেয়েছে। আজকে তার লড়াইয়ের সে মানে কি বলবো, উইনারের প্রাইজটা পেয়েছে। বুঝতে পেরেছো তো? কি প্রাইজ? কমেন্টকে উড়িয়ে দেওয়া, তার ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দেওয়া, এটাই তো তার প্রাপ্য ছিল। এতদিন আপনি যার হয়ে লড়ে এসেছিলেন যার কমেন্ট বক্সে গিয়ে, আজকে সে আপনার ভালো রকমভাবে পুরস্কার দিল, আপনাকে পুরস্কৃত করলো। তো এই চিটিংবাজটা এইরকমই আসল জিনিস নিতে পারে না। আসল জিনিস ধরিয়ে দিলে, যখন ভুল জিনিস ধরিয়ে দেবেন তখন চিরবির করবে। তো সেই চিরবিরির কারণে আপনার যে সত্য প্রকাশটা কমেন্টের মাধ্যমে করেছিলেন সেটা নিতে পারেনি, উড়িয়ে দিতে বাধ্য হয়েছে। বুঝতে পেরেছেন? এরকমই। আর এতটা নির্লজ্জ, এর কার কি পরিষ্কার করতে হবে, কার কি বলে বেশ সুলভ শৌচালয় তৈরি করেছে সেটা পরিষ্কার করতে হবে, তো সেই নিয়ে কথা বলছে। আমি তো তার উদ্দেশ্যে বলবো, তুই তোর আগে মুখটা পরিষ্কার কর, কারণ দুটো ফল খাচ্ছিস। যাই হোক আসলে কি বলুন তো, ওই বানানা আর তার সাথে হচ্ছে কাঁঠাল, ঠিক আছে, এই দুটোর কম্বিনেশন না বিরাট বাজে। একটা হচ্ছে কাঁঠালের আটা, মানে গন্ধ যেটা মুখে, ঠিক আছে, চলে গেলে, আর এই বানানা, এই দুটোর গন্ধ যদি মিক্সিং হয়ে যায় না, খুব বাজে গন্ধ বেরায়। সেই জন্য বললাম ধুয়ে নিতে মুখটা, কারণ গন্ধ টন্ধ থাকলে খুব চাপ। এমনি মুখ হাঁ করলেই ভরবার করে নোংরা দুর্গন্ধ বেরায়। বুঝতে পেরেছেন? ওই জন্য বললাম ধুয়ে রাখতে। আপনারা অন্য কিছু মনে করবেন না প্লিজ। যাই হোক, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তো সেই জন্য বললাম খুব বদবুদার। এর থেকে বদবুদার জিনিস কিছু আর হয় না, আর কিচ্ছু হয় না। যে সম্পর্কের প্রথমেই মানে একটা উচ্চারণই রয়েছে যেটা আমরা জন্মদাত্রীর সাথে একটা অ্যাটাচ, তো সেই জিনিস সম্পর্কে একটা ছি।
আর বলছি শোন নাই, তুই কার ব্যাপারে এখন ভালো ভালো কথা বলছিস? এই কিছুদিন আগে পর্যন্ত বলে এসেছিস জল গরম হয় না, এই গরম হয় না, তবে জুতো খাওয়ার পরে পাল্টে গিয়ে অনেক কিছু সুখ্যাতি গাইতে হলো, তুই আজকেও আবার সুখ্যাতি গাবার চেষ্টা করছিস, ঠিক আছে, মানুষকে দেখানোর চেষ্টা করছিস। বলছি এতই তখন দেখাবার রয়েছে, তোকে তো এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম যে আরও দুজন রয়েছে তাদেরকে ডাক না, ডেকে বসিয়ে ক্লিয়ার কর না। এটা বললাম তো স্ট্রিম লাইভ কর, তাদেরকেও ডাক, ঠিক আছে, ডেকে বসিয়ে তারপরে কর না ক্লিয়ার, কী কী ক্লিয়ার করতে চাস। হ্যাঁ, তো বলছি এইসব করে আর কি করবি? যার যার যা জানার, যার যার যা বোঝার সব কিছু বুঝে গেছে। তোর নোংরামির মুখোশ সবার সামনে খুলে গেছে। তুই যে আস্ত একটা নর্দমার কীট, এতদিন পর্যন্ত যা যা লোকের গায়ে দাগ লাগিয়ে এসছিলিস, আর সেই কাজ যে তুই এতদিন পর্যন্ত করছিলিস, যেটা নিজেদের লোকের থেকে মানে কি বলবো পর্দা দিয়ে, তো সেগুলো আজকে প্রকাশ্যে চলে এসছে। আর প্রকাশ্যে এসছে বলেই তোর অনেকজন তোর কাছ থেকে সরে যাচ্ছে, ঠিক আছে, অনেকজন তোর কাছ থেকে সরে যাচ্ছে। কতদিন আর এইভাবে বোকা বানাবি বল? আজকেও বোকা বানাবার চেষ্টা করলি তুই, ওই ঠিক আছে, সে নাকি অনেক কিছু নিজের ক্ষমতায় করেছে। বলছি কি কোনটা ক্ষমতায় করেছে? যে ফ্রিজটা নিয়েও লোককে শুনিয়েছিলিস যে সে কিনেছে, সেটাও তো তুই তোর পয়সায় কিনেছিলিস। কত গল্প আর দিবি? যে কথাটা বলছিস, যেটা নিয়ে এখন দেখাচ্ছিস যে সে কিনেছে, সেটাও তো লোকের মারা পয়সাতে কিনেছিস। তুই যেটা ইউজ করিস না সেটা তাকে ধরিয়ে দিয়েছিস। কেন? কারণ এইসব এঁটো জিনিস খেয়েই তো তার নোংরামো দেখে চুপ করে থাকে সে। এইসব এঁটো জিনিস খাইয়েই তো তাকে, এঁটো জিনিসই তো, যাই হোক, উড়ে গিয়ে এঁটো, যাই হোক, এঁটো জিনিস খেয়েই তো তার জীবন চলছে। তো এর থেকে ভালো আর সে উপহার কি পেতে পারে বল? তোর দয়া তাচ্ছিল্যে তারও তো জীবন চলছে। তুই অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজের গিরেবানে ঝাঁককে দেখ, আগে নিজের নোংরামের ঝাঁককে দেখ যে তুই কি কি গল্প শোনাচ্ছিস, আর কত গল্প শোনাবি? আরও তো কী সব শুনছি, আরও কী সব শুনতে পাবো, ঠিক আছে? এ তো মারাত্মক লেভেলে। বলছি এখন আর কেন বলছিস না কাউকে যে কি আছে কি নেই? আর তো বোঝাতে চাইছিস না কাউকে। এখন কারোর কি 2 বছর 3 বছর আগে তুলে আনছিস, ঠিক আছে, তুই তার শোনাচ্ছিস, এগুলো পুরনো জিনিস, এগুলো শুনিয়ে কোনো এফেক্ট হবে না। তুই এখন যদি ভাবিস তাদের মধ্যে এফেক্ট পড়বে, কোনো এফেক্ট পড়বে না তাদের মধ্যে। তোর এই পুরনো খেলা অনেক খেলেছিস, আর গতকালে যে পুরনো খেলাগুলো খেললি সেটাও 2 বছর 2.5 বছর আগেকার জিনিস। তুই যেটা শোনাচ্ছিস সেটা তখন সদ্য তোর সাথে মিলাপ হয়েছে, ঠিক আছে, আর তখনকার গল্প তুই শোনাচ্ছিস, ঠিক আছে। তো যতই শোনা কোনো এফেক্ট কিচ্ছু দেবে না, তুই যেটা চাইছিস সেটা কিচ্ছু হবে না। বরঞ্চ তোকে বললাম, তুই যদি অত সৎ হোস তাহলে ওই বাকি যে 2জন রয়েছে, মানে ওই যেটা আর একটা, বুঝতে পেরেছিস তো, ওই তার যে গার্জেন রয়েছে, তো তাকে নিয়ে একটা স্ট্রিম লাইভ কর না, বস না, কতটা সৎ সেখানেই বেরিয়ে যাবে। তুই নিজের নোংরামোকে ঢাকার জন্য অন্য নোংরামোকে তুলে এনে তুই মনে করবি যে নিজের নোংরামো ঢেকে যাবে? হতে পারে কখনো? এটা কখনো হতে পারে? বৃথা চেষ্টা করছিস। আমাদের ফেলা থুতু, আর বিশেষ করে যারা এইগুলো করেছে তাদের থুতুতে এখন নিজের নাক ডুবিয়ে বসে রয়েছিস। একই পথের পথিক, বুঝতে পেরেছিস? একই পথের পথিক। এতদিন যে ওই কি বলবো রং দেখিয়ে সাবলা জিনিসকে দূরে রেখেছিলিস, সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। গায়ের রং ফর্সা হলে যে মনটাও ফর্সা হবে আর চরিত্রের ভেতরটাও ফর্সা হবে, সেটার কোনো মানে নেই। সেটা প্রথম তোকে দেখেই বোঝা যাচ্ছে। আর বলছি তোর যখন এত দাম, তুই কে ফুটো মস্তান, কে কি মস্তান, তুই তো আবার অন্য কিছুর, যাই হোক। তো বলছি কি, তুই যখন এত বড় মস্তান, এত বুক চিতিয়ে লড়ছিস, তুই আবার পুরনো কাসুন্দি অন্য জায়গায় ঘাঁটছিস, তো সেখানের কমেন্ট বক্সটাকে বন্ধ করে দিয়েছিস কেন? পুরো মস্তান, ঠিক আছে, তুই সেখানের কমেন্ট বক্স বন্ধ করেছিস কেন? এবারে আসি তোরই যাদেরকে এখনো পর্যন্ত সি বানিয়ে রেখেছিস। এই 2 দিন আগে অনেক কিছু দেখিয়ে ঠেকিয়ে অনেককে হুলটুল দিলি, ঠিক আছে, বলে আবার কজনকে, 1জন না 2জন না এরকম কিছু সামথিং, ঠিক আছে, তাদেরকে কী সব টিভি বললি, মানে পুরস্কার, ঠিক আছে। বলছি পুরস্কারে কি পাঠিয়েছিস সেটাও তো এখনও বললি না। 2 দিন হয়ে গেছে, তাহলে আমি বলি একটু, তাই না? আমি বলি, শোনো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড থেকে, মানে ফ্রন্টে এদিকে দেখাচ্ছে, ওর বললাম না ডবল গেম খেলেও সবসময় ডবল গেম খেলতে ভালোবাসে। ফ্রন্টে এদিকে লোককে এসে হাব্বি জাব্বি করে হে কর দিয়া হ্যাঁ ও কর দিয়া, ব্যাকগ্রাউন্ড থেকে সামান্য একখানা মানে কি বলবো, একটা কবিতা লিখেছে, নিজে একখানা কবিতা লিখেছে। সেই কবিতাতে লিখেছে আপনারা এইগুলোকে সরিয়ে দিন, ঠিক আছে, এইগুলোকে আপনারা সরিয়ে দিন,
ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটা কি ছোট লোকি? এখানে ডবল ট্রাম খেলছে। কি খেলছে? যেই তাদের কাছে এটা যাবে, তো তারা যখন একটু ভীত সন্ত্রস্ত হবে, তখন কি করবে বলো তো? তারা সেইগুলোকে সরিয়ে দেবে, আর সরিয়ে দেওয়ার পরেই তারপরে এসে বলবে আমি এই জিনিস অবলম্বন করেছিলাম, এই কবিতা দিয়েছিলাম, তারপরে সেই কবিতা যাদের কাছে গেছিল তারা তারপরে ভয়, মানে তাদেরকে করতে হয়েছে এটা, তাদেরকে দিয়ে করিয়েছি এটা বলে বুক চিতিয়ে এই জিনিসটা তো প্রমোট করতো যে বিরাট বড় তারা ভয় পেয়ে গেছে, তাদেরকে দিয়ে করিয়ে দিয়েছি মানে অন্য তরফ থেকে করানো হয়েছে, ঠিক আছে, এরকম বলে একটা গল্প খেলতো। তারপরে কী করতো, বাকি যারা রয়েছে তাদেরকে ভয় ভীত সন্ত্রস্ত করে দিত যে দেখ ওদের সাথে এই করেছি, তোর সাথেও এই করছি। অথচ ব্যাকগ্রাউন্ড থেকে প্লিজ 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 সরিয়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে, এইরকম খেলা খেলছে, এইরকম খেলা খেলছে, বুঝতে পেরেছেন? তো এই কতটা ঘৃণনা জিনিস, কতটা গেম খেলতে পারে, কিভাবে লোককে সি বানায়। নালে দেখুন না, এই 2-3 দিন হয়ে গেল তো, এখন আর ওকে অন্য কিছু দেখছেন? যে নিজে একটা ক্রিমিনাল মাইন্ডেড, যে ক্রিমিনাল এখনো পর্যন্ত সুপ্রিম অবধি দৌড়ে আসছে, সেই ক্রিমিনাল এই গত পরশুদিন না কবে যেই শুরু করলো বয়স্ক মানুষদেরকে নিয়ে বুড্ডি বুড্ডি বলে শুরু করলো, তখনই বোঝা হয়ে গেছে। তো ও যখনই এই জিনিসটা ছাড়লো তখন পরিষ্কার হয়ে গেছে যে ও খেলা খেলবে মাল্লুর খেলা। এখানে ও আগাগোড়া এই নোংরামি বেচে মাল্লুর খেলাই খেলে। যেরকম আগেও দেখেছেন আপনারা যে ওই নিবাসে উঠেছিল, পান্থ নিবাসে, সেখানে গিয়ে পর্যন্ত ঘরের কেচ্ছা বিক্রি করেছিল এই মাল্লুর জন্যে। ওর কাছে কোনো কিচ্ছুর মূল্য নেই, শুধু মাল্লুর মূল্য রয়েছে, বুঝেছেন? কারণ সেই মাল্লুটা খুব দরকার, কারণ দিবা স্বপ্ন দেখছে একজনকে নিয়ে অনেক দূরবর্তী স্বপ্ন দেখছে, বুঝতে পেরেছেন? তো তার মাল্লুটা দরকার। এই তো আমরা একজনের কাছ থেকে শুনতে পেলাম তাকে নাকি কি গিফট টিফট আবার দিয়েছে, বুঝতে পেরেছেন? এদিকে লোকের মারা পয়সায় জীবন চলে, লোকের থেকে মারছে, এদিকে আবার তাকে আবার গিফট টিফট করে শান্ত সামনে কাছে রাখছে যাতে আবার উড়ে না যেতে হয়, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এর খেলা হচ্ছে এরকম দোগলা খেলা, নোংরা খেলা। এ যতই হাব্বি চাব্বি করুক, আর খুব গায়ে জ্বালন ধরেছে। আবার মালিক পক্ষ একখানা শর্ট ভিডিও দিয়েছে, ইস কি জ্বালান লেগেছে। গতকাল কি শর্ট ভিডিও ছাড়া ছাড়ছিল, আজকে মালিক একখানা শর্ট দিয়েছে, তাতেই একবারে লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল আমাকে নিয়ে কত কি শোনাচ্ছিল, আর আজকে যেই দুটো দিয়েছি, স্পিকটি নট, ঠিক আছে, স্পিকটি নট। তো চলুন, এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। এই দোগলাদের থেকে দূরে থাকুন, ভালো থাকবেন। এইরকম ধরনের অসামাজিক জিনিসপত্র থেকে, এইরকম ধরনের নোংরা কালচার থেকে, এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে পারিবারিকগত মানে বৈশিষ্ট্য হতে পারে। যে জায়গা থেকে এসছে সেখানেও হয়তো এরকম বৈশিষ্ট্য রয়েছে, অনেক কিছু তো গোপন থাকে যেগুলো এখন সব সুপ্ত হয়ে বেরিয়ে আসছে। তো সেরকম যদি ঠিকঠাক খোঁজখবর পান হয়তো সেখান থেকেও দেখবেন একই জিনিস রয়েছে। তো সেহেতু পরিবার থেকে পাওয়া জিনিস, কালচার এটা, তো এগুলোর থেকে দূরে থাকুন। এগুলো সমাজকে কুলুষিত করছে, সমাজকে নোংরা পর্যায়ে নিয়ে যাচ্ছে। নাহলে ভাবুন, যে সম্পর্কের আগে একটা জন্মদাত্রীর জিনিস লেখা থাকে, ঠিক আছে, তো সেই সম্পর্ককে কোন নোংরা পর্যায়ে নিয়ে গেছে। তো এইসব নোংরা জিনিস এইসব নোংরারাই করতে পারে, ঠিক আছে। তো আপাতত টাটা।